না খুনিদের আস্তানা সন্ত্রাসীদের আস্তানা এই গোলাতে রাখবো না তোদের রক্ষা নাই খুনিদের আস্তানা এই গোলাতে রাখবো না সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা ভেঙে আবার যুদ্ধে নামবো আমরা। আমার ভাইদেরকে যারা আহত করেছে তাদেরকে আইনে আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চয়তা করতে হবে, তবেই আমাদের রক্ত শান্ত হবে, অন্যথা আমাদের রক্তের দাবানল আবার সেই যুদ্ধক্ষেত্রে আমাদের নামিয়ে দেবে। আমরা কিন্তু এখনো রাজপথ ছাড়ি নাই, আমরা প্রত্যেকটা মানুষের আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। আর এই বিচার যতদিন না পর্যন্ত সুষ্ঠু বিচার হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদেরকে আগেও দাবিয়ে রাখতে পারে নাই, এখনো দাবিয়ে রাখতে পারবে না। খুনি হাসিনা এবং তার দল বলে সবার বিচার না হওয়া অবধি আমরা রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না। তাদের সর্বোচ্চ বিচার পেয়ে তবে আমরা সুষ্ঠুভাবে রাজপথ ছাড়বো। এবং বর্তমানে এখনো দেখা যাচ্ছে যে যেসব খুনিরা আমাদের শহীদ ভাইকে হত্যা করেছে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি যে যারা আমাদের ভাইদের খুনি তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই বাংলার রাজপথ ছাড়বো না, এবং তাদেরকে সঠিক বিচার না করা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। আসসালামু আলাইকুম। আন্দোলন করেছি, এটা আমাদের নিজেদের কোনো স্বার্থ নেই। আমরা অধিকার আন্দোলন করতে যা হয়তো অনেক ভাইদেরকে হারিয়েছি, অনেক আহত হয়েছে, কিন্তু তারপর আমাদের আর কিছুই ছিল না। এবং যে ভাইদেরকে হত্যা করেছে খুনি দেশের বাইরে আছে, আমরা তার বিচার চাই, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছিলাম। কিন্তু আমাদের অধিকার যখন পূরণ হয়নি আমরা তখন এক দফা কর্মসূচি দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে তার গদি থেকে হটিয়েছি। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার শেষ পর্যন্ত চেষ্টা করেছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের গুলি করে তার গতি টিকিয়ে রাখার জন্য। তিনি হাজার হাজার সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি করেছেন। তিনি যাওয়ার আগে পর্যন্ত বলে গিয়েছিলেন, আমি সকল শিক্ষার্থীদের মেরেও আমি আমার গতি টিকিয়ে রাখতে চাই। আমরা কি সেই ফ্যাসিবাদী খুনির বিচার দাবি করতে পারি না? আমরা চাই এই ফ্যাসিবাদী সরকারের যে স্থপতি ছিল শেখ হাসিনা অতি দ্রুত তাকে আমাদের এই বাংলার জমিনে এনে সকল সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতার মধ্যে তার বিচার করতে হবে। তার বিচার শেষ হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। আজকে 4 দফা নিয়েই কিন্তু আমরা রাজপথে নেমেছি। তাই অতীব দ্রুত এই ফ্যাসিবাদী সরকারের যে স্থপতি ছিল তার বিচার করতে হবে। ধন্যবাদ সকলকে।